গদ্য পদ্য মিলিয়ে 5টা সিকিউ অ্যান্সার করতে হবে, তবে তোমার পরীক্ষায় গদ্য থেকে 4টা সিকিউ থাকবে, পদ্য থেকে 4টা সিকিউ থাকবে, টোটাল 8টা সিকিউ থাকবে। তোমার লিখতে হবে কয়টা? 5টা। তো এখন কিভাবে লিখবা, কোন চ্যাপ্টারগুলো থেকে অবশ্যই আসবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তোমাদের লেখার নিয়ম হচ্ছে গদ্য থেকে 2টা লিখতে হবে কনফার্ম, তারপর পদ্য থেকে লিখতে হবে 2টা কনফার্ম। দুইটা লেখার পর আরেকটা তোমার চয়েস মতো। আশা করি আমি বোঝাতে পেরেছি। পদ্য থেকে 2টা, সরি গদ্য থেকে 2টা, পদ্য থেকে 2টা, 4টা অবশ্যই লিখতে হবে, আরেকটা তোমার চয়েস মতো। তো এখন কোন চ্যাপ্টারগুলো থেকে অবশ্যই কোয়েশ্চেন আসবে সেটা আমি দেখাচ্ছি। এই যে গদ্যের মধ্যে সুবা, এটা 5 স্টার। আমি যদি 1000 স্টার দিতে হয় আমি 1000 স্টার দিব। এই সুবা থেকে অবশ্যই সিকিউ একটা পাবা, এটা একদম লিখে নাও। সুবা, তারপর হচ্ছে প্রত্যুপকার, এটা 5 স্টার। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা 5 স্টার। এটা তোমরা দেখবা বই পড়া, মানে এখানে যে 5টা দিয়েছি এগুলো সবগুলো স্টার দিব আমি। এই 5টা সৃজনশীল থেকে তুমি অবশ্যই 4টা কমন পাবা। যে গদ্য 4টা করা হবে না সকল বোর্ডে, অ্যাট লিস্ট 3টা পাবা, এটা শিওর। আর তোমাদের যাদের অ্যাবিলিটি রয়েছে তোমরা তো সকল চ্যাপ্টার পড়তে পারতেছো, আমাদের অসুবিধা নেই, কারণ বাংলা প্রথম একটা চ্যাপ্টার, সরি একটা গদ্য কিংবা একটা পদ্যের পাঠ পরিচিতিটা বুঝতে পারলে আমাদের কিন্তু কি অর্ধেকটা ক্লিয়ার হয়ে যায়। কারণ আমি যদি খেয়াল করি একটা সিকিউতে ক এবং খ ব্যতীত গ আর গ হচ্ছে তোমার গল্পের পাঠ পরিচিতির উপর ডিপেন্ড করে। তুমি যদি গল্পটা ভালোভাবে বুঝতে পারো, যে কোনো সৃজনশীলে তুমি গ এবং ঘ অ্যান্সার করতে পারবা। তো সেই দিক বিবেচনায় কিন্তু চাইলে সফলতায় পড়া যায়। আর তোমরা যারা মনে করো যে না সফলতায় পড়লে একটু এলোমেলো হয়, তোমরা তাহলে অবশ্যই এই 5টা চ্যাপ্টার একদম ভালোভাবে দেখে নিবা। এখান থেকে অবশ্যই তুমি 2টা অ্যান্সার করতে পারবা, এটা 100%। আমি কিভাবে বোঝাবো বুঝতেছি না, অবশ্যই তোমরা এই 5টা থেকে 2টা সৃজনশীল লিখে ফেলতে পারবা। 4টা দিক